আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা শীতের সময় নেওয়া। তখন আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। তো এই যে এখানে কমফোর্টগুলোও ভালোই ছিল। তো আমিও দোকানটা পরে সব ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আমি এবার এই কমফোর্টটা দেখছিলাম, এটাও মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো তারপরে হচ্ছে চারিপাশে একটু ঘুরে, ঘুরে দেখে নিচ্ছিলাম। মোটামুটি সবকিছুই খুবই ভালো। আর এই যে এইখানে সব ফ্রোজেন করা এই যে সিঙ্গাড়া, তারপরে হচ্ছে রোল এইসব। আবার আমি একটা আইসক্রিমও নিয়ে নিচ্ছিলাম। শীতের সময় হোক, গরমের সময় হোক আইসক্রিম কেন জানি না আমার খুবই পছন্দ। এই যে আবার এইখানে একটু দেখে নিচ্ছিলাম। তারপর ওইখান থেকে বের হয়ে পিঠা খাইতে আসছিলাম। যেহেতু শীতের সময় পিঠা তো খাইতেই হবে। আর রাস্তার পাশে বসে গরম, গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এই পিঠাগুলো আবার বাসায় খেলে কিন্তু এতটা মজা পাওয়া যায় না, যতটা মজা রাস্তায় পাওয়া যায়। তো আজকে আমি শুধু ভাপা পিঠা খেয়ে নিচ্ছিলাম, চিতই পিঠা আর খেলাম না। তারপর হচ্ছে আবার বাসায় যাওয়ার সময় চকবার খেয়ে নিচ্ছিলাম। তো ১ম খাইছিলাম কর্ন আর এখন খাচ্ছিলাম চকবার। যাই হোক শীতের সময় আইসক্রিম কেন জানি না একটু বেশি নেশা হয়। তো আজকে দুপুরে আমি রান্না করে নিচ্ছিলাম। প্রত্যেকদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো আজকে আমি ডাল রান্না করে নিচ্ছিলাম একটু অন্যভাবে। এই রেসিপিটা আমিও ইউটিউব থেকে দেখে নিচ্ছিলাম। তো আমি বাসায় ১ম বার যে সময় ট্রাই করছিলাম ওই সময়ও এই ডাল রান্নাটা খুবই মজা হয়েছিল। তো আমি আজকেও আমার আর মাছ মাংস খেতে ভালো লাগছে না। তো ভাবলাম যে আমিও আজকে ওই ডাল রান্নাটা করি। তো এই ডাল রান্না করার জন্য বেশি কিছুই লাগে না। আমরা যেভাবে আ ভুনা ডাল রান্না করি ওভাবেই। শুধুমাত্র এই যে আলু কুচিয়ে দিয়ে দিলাম। আর এমনি যেই মসলাগুলো আমরা ব্যবহার করি সব মসলাই দিছি। আর হচ্ছে আ ১ টুকরো দারচিনি দিছি, ২ টা এলাচ দিছি। এইসব নিয়ে মেখে রান্না করে নিচ্ছিলাম। এখানে ১ম হচ্ছে কি সুন্দর করে মাখায় নিতে হবে, হ্যাঁ? যত সুন্দর করে মানে যতক্ষণ ধরে মাখাবেন তত কিন্তু ডালের টেস্টটা আসবে। তো আমার হাতে বেশি সময় ছিল না। যতটুক পারছি ততটুক সময় মাখাইছি। এটা ১০ মিনিট ধরে মাখাইলে আরো বেশি ভালো হয়। মানে আলুটা নরম হয়ে আসবে। মাখাইতে, মাখাইতে আলুটা নরম হয়ে আসবে। আমি আমার হাসব্যান্ড বলে যে খিচুড়ি ভাত রান্না করলে নাকি মাখানোতে মজা হয়। তো আমিও দেখি হ্যাঁ, সত্যই। আমি মাখায় যখন বেশি সময় দিয়ে মাখায় রান্না করি না খিচুড়িটা খুবই মজা হয়। তো ডালের ক্ষেত্রেও এরকম কষানো ডাল যেটা রান্না করি আমরা একটু বেশিক্ষণ মাখায় রান্না করলে কিন্তু ডালটা খুবই মজা হয়। তো এই যে আমার ডাল এই যে এখন একটু করে নিচ্ছি। তারপরে এখানে আমি আবার বাগার দিয়ে দিচ্ছিলাম। তারপরে আ ২ টা ডিম ভেজে নিয়ে ছোট, ছোট করে পিস করে দিয়ে দিলাম। মাশাআল্লাহ আজকের ডালটাও কিন্তু খুবই কালার যেরকম হইছে খেতেও কিন্তু খুবই মজা হইছিল। তারপরে হচ্ছে এখানে একটু ধনেপাতা দিয়ে দিলে আরো ভালো হয়। এই যে আমার তো রান্না বাড়া কমপ্লিট অলরেডি। এখন হচ্ছে আমি থালা-বাটি ধুয়ে নিব। ধুয়ে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত কি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।